রাতের অন্ধকারে বাড়ির কাউকে না জানিয়ে বান্ধবীর সাথে চলে গেলাম শপিং করতে। গিয়ে তো জম্মের মতন শপিং করছি, এত শপিং করছি যে হাতে কিন্তু একটাও টাকা নেই। কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কেনাকাটা করলাম, সবটাই কিন্তু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যাবেলা আমি একা একা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিই। তো এখন আমি যাচ্ছি একটু হাবড়ায়, কারণ আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। আর আজকে একাও আমি যাচ্ছি না, তো আমার একটা ফ্রেন্ড আসবে, তো ওর সাথেই কিন্তু আমি যাব। ও হাবড়ায় আসবে, তারপরে কিন্তু ওর সাথে আমি দেখা করব। তো আজকে কিন্তু মানে অনেক দিন পরে দেখা হবে আমার ফ্রেন্ডের সাথে, আর কি কি কেনাকাটা করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো। তো অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি মানে আমার ফ্রেন্ড যেখানে দাঁড়ানো রয়েছে, তো সেখানে গিয়ে ওর সাথে দেখা করব, কারণ একসাথে কিন্তু আমরা একটা দোকানে যাব, অনেক কিছু কেনাকাটা করব। তো আগে ওকে ফোন করে দেখতে হবে যে ও এসছে কি না। তো এই যে দেখো আমার ফ্রেন্ড চলে এসেছে। হাই করে দাও সবাইকে। হ্যাঁ, বলো গরমে কেমন আছো? খুব ভালো। গরমে পুরো ঘেমে গেছে, ওর জন্য সাইকেল চালিয়ে এসছে, তো ওই জন্য গরমে ঘেমে গেছে। তো মিতাদির জন্য আমি ওয়েট করছিলাম, তো এখন যাবো। সবার প্রথমে কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ অর্পিতা কসমেটিক্স এ। বহুদিন পর জানো তো আজকে পার্লারে জিনিসপত্র। পার্লার কথাটা বললাম বলে অনেকেই হয়তো ভাবে যে পার্লারটা কেন বললাম। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখে আসছো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি কিন্তু ছোটখাটো একজন মেয়ে হওয়ার পর থেকে কিন্তু টোটালি আমি কাজটা বন্ধ রেখেছি। এখনো যে সেরকম ভাবে শুরু করেছি সেটা কিন্তু না, তবে মাঝে মাঝে কিন্তু আমার কিছু কাজ করতে হয়, তো সেই জন্য কিন্তু দুই একটা জিনিস আমার লাগতো, তাই জন্য কিন্তু এই দোকানে আমার বান্ধবী কিন্তু বললো যে এই দোকানটা নাকি নতুন ওপেনিং হয়েছে। তো আমাদের ওই দোকান থেকে যা যা নেওয়ার সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হাবড়ায়, কারণ মিতাদিরও কিছু কেনাকাটার আছে। তো মিতাদিরও কিছু কেনাকাটার আছে, আর তার সাথে আমারও রয়েছে। তো দেখা যাক ওখানে গিয়ে কি কি এক কেনাকাটা দোকান থেকে কসমেটিক্স কিনে হয়নি, আর এক দোকানে চলে এসেছি। এখানে এসেছি তার কিন্তু একটা কারণ আছে। আসলে আগের দোকানে কিন্তু আমি অনেক জিনিসপত্র ওই যে প্রথমেই বললাম যে আগের দোকানটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে, তাই জন্য অনেক জিনিসপত্র কিন্তু ওই দোকানে ছিল না। আর এই যে দোকানে এসেছি এই দোকানটা কিন্তু আমার পুরনো দোকান, মানে আগে যে এই দোকান থেকে আমি সব জিনিসপত্র নিতাম। যাই হোক, কসমেটিক্স এর সব পার্ট পর্ব মিটিয়ে তারপরে কিন্তু চলে আসলাম ব্লাউজের। দুই বান্ধবী কিন্তু দুজনের জন্য দুটো ব্লাউজ কিনবো। আমার ফ্রেন্ডের কিন্তু ইচ্ছে ছিল একটা হোয়াইট কালারের ব্লাউজ নেবে, আর আমি কিন্তু ছিলাম ঠিক উল্টো। পছন্দ মতো তো মিতাদির হোয়াইট কালারের ব্লাউজ পেয়ে গেল, আমি কিন্তু আমার ব্ল্যাক কালারের ব্লাউজ পেলাম না। পাশের দোকানে বাচ্চাদের জামা কাপড়ের দোকান দেখে মামামের জন্য কিন্তু একটা জামা কিনে নিলাম। আগের দোকানে তো আমার পছন্দ মতো ব্ল্যাক কালারের কোনো ব্লাউজ পাইনি, তারপরে কিন্তু এই দোকানে চলে ফাইনালি কিন্তু এই দোকানে এসে আমার একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পছন্দ হয়ে গেছে, ইভেন আমি নিয়েও নিলাম। প্রচুর তো শপিং করে ফেললাম, খিদে পেয়ে গেছে, তাই জন্য দেখো ফুচকার দোকানে এসে কিন্তু ফুচকা বাড়ি ফেরার পথে কিন্তু এই দাদুটাকে দেখে আমার অনেকটা খারাপ লাগছিল, তাই জন্য কিন্তু এই দাদুটার থেকে আমি কিছু জিনিস কিনে নিলাম। বাড়ির কাউকে না জানিয়ে আজকে বান্ধবীর সাথে শপিং করতে এসেছি, জানি না বাড়ি গিয়ে আমার কপালে আজকে কি দুঃখ লেখা আছে। আমার জন্য একটু প্রে করো।